আজকে আমরা একটা প্ল্যান করেছি, যেটা হচ্ছে ফিল্ম দেখতে যাওয়া। চলুন দেখে নিই আজকে আমি কীভাবে রেডি হই, আর খুব তাড়াতাড়ি করে কীভাবে রেডি হওয়া যায় হুট করে বেরোনোর জন্য। আমি যদিও আমার এটা প্ল্যানও ছিল না হুট করে বেরোনো, রেডি হয়নি। এখন আমি একটা ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি ফেসের জন্য, যাতে ফাউন্ডেশনটা খুব ভালো ব্লেন্ড হয়। ময়শ্চারাইজারটা ইউজ করি, যেদিন থেকে এটা ইউজ করছি দেখছি অনেকটা আমার মুখে পুরো ভর্তি ছোটো 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 দানা ছিল, যেগুলো একদম চলে গেছে। আর এটা খুব কম পরিমাণে লাগে দেখেছি। এখন আমি ময়শ্চারাইজারটা ইউজ করে নিচ্ছি ফেসে, আর এই ময়শ্চারাইজারটা না খুব কম পরিমাণে লাগে। আমার স্কিনটা যেহেতু অয়েলি, সো এই কারণে আমি একটু জেল টাইপের জিনিসই ইউজ করি। রেনির সানস্ক্রিনটা ইউজ করি। আর এখন আমি সানস্ক্রিনটা ইউজ করে নিচ্ছি ফেসে, যাতে ট্যানটা না পড়ে। আমি বেসে কখনো স্কিপ করি না, হালকা করে ফাউন্ডেশন ইউজ করে চলে, কিন্তু আমার বেসে যেটা দিয়ে রেডি হয় আর যেটার উপর আমি ফাউন্ডেশন ইউজ করবো সেটা আমি কোনোদিনও কোনো কিছু স্কিপ করি না। প্রাইমারটা লাগিয়ে নিচ্ছি। এবার আমার বেস কমপ্লিট। এবার আমি একটা কনসিলার ইউজ করে নিচ্ছি, কারণ আমার এই মুখের চারপাশে, ঠোঁটের চারপাশে প্রচুর একটা ব্ল্যাক প্যাচ টাইপের আছে, সেটা ঢাকার জন্য আমাকে কনসিলার ইউজ করতে হয় একটু বেশি করে ওই জায়গাটা। এবার কনসিলারটা বসিয়ে নিয়ে আমি মুখে একটুখানি সেটিং স্প্রে স্প্রে করব। হালকা করে একটু ফাউন্ডেশন, এতটুকু হাইলাইটার নিয়ে জাস্ট এর সাথে মিক্স করে দাও। এই ফাউন্ডেশনের সাথে যদি হাইলাইটারটা ইউজ করা যায়, তাহলে মুখে মনে হয় যে ইলুমিনেটর টাইপের কিছু ইউজ করা হয়েছে, আর মুখটা খুব গ্লো দেয়। তো আমার এটা খুব ভালো লাগে। এবার আমি ফাউন্ডেশনটাকে ভালো করে বসিয়ে নিচ্ছি, আর আমি খুব কম পরিমাণে ফাউন্ডেশন ইউজ করি। ফেসকে বা স্কিনকে আপনি যত বেশি ফ্রি রাখতে পারবেন তত ভালো, তাহলে আপনার স্কিনও ভালো থাকবে আর তত বেশি গ্লো করবে। গলায় আমি খুব একটা ফাউন্ডেশন দেওয়া পছন্দ করি না, কারণ গলার ফাউন্ডেশনটা না পরে গিয়ে আর তোলা হয় না। সো সেই কারণে মুখটাই ওয়াশ করা হয়, গলাটা আর প্রপার ওয়াশ করা হয় না। সেই কারণে আমি একটুখানি পাউডার ইউজ করা পছন্দ করি, তারপরে এসে জাস্ট ওয়েট ওয়াইপস দিয়ে পরিষ্কার করে নিই। একদম ফাউন্ডেশনও দেবো না আর কিছুই দেবো না, তাহলে কি হয়, মুখ আর গলার মধ্যে অনেকটা পার্থক্য থেকে যায়, কালারের ডিসকালার মনে হয়। তো তাই জন্য আমি একটুখানি পাউডার পাফ করে নিই, আর তার সাথে পরে এসে সেটাকে ক্লিনও করে নিই ঠিকঠাক করে। আর এখানে আমি আইব্রো করে নিচ্ছি। এখন আমি আবার একটুখানি সেটিং স্প্রে ইউজ করে নিচ্ছি, যাতে মেকআপটা সেট হয়ে যায়। তারপর এখানে চোখের ওপরে আমি কাজল দিয়ে নিচ্ছি, আর কাজল দিয়ে লাইনারটা করে নিয়ে তারপর ওটাকে জাস্ট হালকা করে একটুখানি স্মাচ করে দেবো। খুব বেশি লাইনার দেবো না, জাস্ট কাজলটাকে স্মাচ করে যতটুকুনি হয় ব্যাস। এখান থেকে এবার আমি একটুখানি ওপরে ডার্ক কোনো ব্রাউন কালার নিয়ে জাস্ট ওপরটা একটুখানি দিয়ে নেবো আইলিডটায়। আপনারা যদিও বা ব্রাউনটা আগে ইউজ করে তারপর কাজলটা ইউজ করবে, তাহলে সেটা সুবিধার হয়। এবার একটুখানি ড্যাব ড্যাব করে চিকেন নিচের পোর্শনটায় জাস্ট পাউডারটা ইউজ করে নাও। ব্লাশারটা নিয়ে চিকে ইউজ করে নিতে হবে, আর একটা টিপ পরে নিলাম। আর এখানে আমি একটা নিউড নয় বাট একটু ডার্ক ব্রাউন কালারের একটা লিপস্টিক ইউজ করে নিচ্ছি, লিকুইড ম্যাট। আর এবার একটুখানি সেটিং স্প্রে ইউজ করে নিলাম, আর এখন আমি ফুল রেডি। এবার আমরা যাব মুভি দেখতে। আর যদিও বা প্রথম টাইমটা আমাদের মিস হয়ে গেছে, 3:44 ছিল, ওটা মিস করে ফেলেছি। তো 6:30 আবার আছে 6:45। তো এখন আমি একটু কানের দুল পরে নিচ্ছি, এগুলো রেডি হয়ে তারপর আমরা বেরোবো। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আর বলুন দেখি আমরা কোন সিনেমা হলে সিনেমা দেখতে যাচ্ছি।